দেওয়ানগঞ্জে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন। জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বাবা। রোববার সকাল ৯টায় তারাটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাগারচর বাহাসপাড়া এলাকার ভুক্তভোগী হাসমাত আলী। সংবাদ সম্মেলনে হাসমাত আলী জানান, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ৩ মাস আগে রাজীবপুর উপজেলার আব্দুল কুদ্দুসের মেয়ে নাসিমা আক্তারকে তিনি দ্বিতীয় বিবাহ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন তার প্রথম স্ত্রী আরিফা বেগম, বড় ছেলে আরিফুল ইসলাম এবং ভাতিজা ফজলু মিয়া। ২ মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে গেলে ছেলে আরিফুল ও ভাতিজা ফজলু মিয়া তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি টানা ৭ দিন চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, ঘটনার পর তিনি নিরাপত্তার স্বার্থে মামলা দায়ের করেন, কিন্তু মামলা করার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ছেলে আরিফুল জামিনে বের হয়ে এসে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, এমনকি হাসমত আলীর বাড়িঘর ও দোকান দখল করে নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে তিনি ২ মাস ধরে ফুপুর বাড়িতে অবস্থান করছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। বাড়িতে ফিরতে চাইলে ছেলে ও ভাতিজা তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছে। তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ প্রতিনিধি, নিউজ গ্রাম বাংলা। আমি দ্বিতীয় বিবাহ করার পরে ৩ দিন পরে আমি মনে করেন যে আমি বিয়ে পড়ায় ফাঁকা ছিলাম। ৩ দিন পরে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমার ছেলে এবং আমার বউ এবং ভাতিজা আমাকে মনে করেন যে মারধর করে এবং মারধরে অনেক কাটাকাটি ৪-৫টা আছে এবং আমি হাসপাতালে ২ মাস ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে ১.৫ মাস পরে আমি একটা মামলা করি। সে মামলায় আমার বড় ছেলে কাস্টডি হয়। সে ১০-১১ দিন সে হাজতে ছিল। হাজতে ৮৩ জামিন হওয়ার পরে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমার বোন এবং আমার চাচা বাড়িতে যাওয়ার পরে তারা আবার আমাকে ছিন্ন করে দেয়, অনেক গালাগালি পারে। সে অবস্থায় আমি আবার এসে আমার এক ফুফুর বাড়িতে আসি। ফুফুর বাড়িতে থাকার পরে তারা অনেক হুমকি ধামকি দিতেছে এবং ওদের যে সহকারী যারা আছে তাদেরকে নিয়ে এবং রড নিয়ে রাস্তায় ঘাটে ব্যাপকভাবে তারা করতেছে, আমাকে মারার জন্যই আক্রমণ চেষ্টা করতেছে। এবং আমি যে আমার আগের বউ সেটাকে ডিভোর্স করে দিছি, সেই বউটাও তারা ওদের সহকারীরা নিয়ে আমাদের বাড়িতে নিয়ে একটা অন্য ধরনের বড় ধরনের একটা করার জন্য তারা নিছে আর কি, প্রস্তুতি নিছে। তা আমি বাড়িতে যাওয়ার পারতাছি না। এই বলে আমি প্রশাসনের কাছে আমি বাড়িতে কিভাবে যাব এবং প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমি যেন শান্তশিষ্ট ভাবে আমি ওই বাড়িতে অবস্থান বসত বাড়ি করতে পারি। এই বলে আমি মনে করেন যে এর ফাঁকে আবার আমার চাচাতো ভাই আমার সাথে যারা সহকারী আছে এদেরকেও হুমকি ধামকি দিতেছে, তাদেরকেও মারবো। এবং কি ২-৩ দিন আগে আমার এক চাচাতো ভাইকেও মারছে, বাজারে মারছে। এটা নিয়েও মনে করেন যে অনেক হয়েছে, আরেক ভাইকেও মারার জন্য হুমকি দিতেছে এবং আমি কিন্তু সন্ধ্যার পরে আমি বাড়িতে আর বের হয়ে পাইতেছি না। তে আমি আমার প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমি সুস্থ একটা বিচার নিয়ে আমি প্রশাসনে আমাদের বাড়িতে যেভাবে শান্তশিষ্টভাবে থাকতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি।